নমস্কার, আমি প্রফেসর ডক্টর ময়ূরমোহন মুখার্জি। আমি কেপিসি মেডিকেল কলেজে মেডিসিনের প্রফেসর এবং এইচআইভির ব্যাপারটাও পুরোটা দেখি, এসএমও ওখানকার, এবং আইসিইউটাও আমারই জুরিডিকশনে পড়ে। তো আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং প্রেজেন্ট যে আমাদের এখন ওয়েদার, তার সাথে আবহাওয়া, তার সাথে খুব জানার ব্যাপার। হিট স্ট্রোক। হোয়াট ইজ হিট স্ট্রোক? মানে হিট স্ট্রোক কাকে বলে? Heat stroke is defined as when the temperature of the body is more than 104 degree temperature, along with confusion, along with deliriousness, along with altered sensorium. এটা আবার বাংলা পোক্ত করে বলি, কেমন? তার মানে যার হিট স্ট্রোক হবে তার হাই গ্রেড ফিভার থাকবে, জ্বর আসবে এবং তার বুক ধড়পড় করবে, উল্টোপাল্টা কথা বলবে, পায়ে ক্র্যাম্প হবে, আঙুলের ওপর আঙুল চেপে যাবে, দিশেহারা হয়ে যাবে এবং আস্তে আস্তে ও বসে পড়বে এবং সিভিয়ার টায়ার্ডনেস হবে, মানে প্রচণ্ড ক্লান্ত, বলছে আমি উঠতে পারছি না, মাথা ব্যথা হবে। এটা হলো জেনারেলি একটা হিট স্ট্রোকের ডেফিনেশন। এবার হিট স্ট্রোক হ্যাজ 4 স্টেজেস। এটা খুব মন দিয়ে শুনুন আপনারা। এটা আমি আগেও টিভিতে বলেছি, 24 ঘন্টায় বলেছি, অনেক জায়গাতেই বলেছি, আবার আমি রিপিট করছি। প্রথম স্টেজ অফ হিট স্ট্রোক যেটা বলে এক্সারসাইজ উইথ মাসেল ক্র্যাম্প। তো এটা মানেটা কি? সকালবেলা এখন অনেকেই মর্নিং ওয়াক যায়, নিয়ে এক্সারসাইজ করতে করতে দেখলো পায়ের মাসেল ক্র্যাম্প হচ্ছে, মানে কাফ মাসেল টেন্ডারনেস হচ্ছে, আঙুলের ওপর আঙুল চড়ে যাচ্ছে। তার মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ইউ আর ডিহাইড্রেটেড। সো ইউ হ্যাভ টু হাইড্রেট এনাফ, মানে অনেক জল খেতে হবে, ওআরএস খেতে হবে, গ্লুকন্ডি খেতে হবে। যতটা জল আমি ঘেমে বার করছি, যেটাকে বলে সোয়েটিং হচ্ছে, সেই পরিমাণ জল আমাকে খেতেও হবে, তাই না? তা নয়তো কী হয়? সোডিয়াম কমে যায়, তাকে বলে হাইপোনেট্রিমিয়া, ঠিক আছে? এবং হাইপোক্যালিমিয়া হয়, মানে পটাশিয়াম কমে যায়। এটা গেল স্টেজ 1। এবার স্টেজ 2 যেটা হবে, পেশেন্টের দেখা যাবে যে ওর খুব এক্সহশন হবে, মানে প্রচণ্ড এক্সহশন হবে আর সিনকোপ হবে। তার মানে কি? তখন তার বলবে যে আমার মাথা ব্যথা করছে, আমার বমি বমি লাগছে, আমার গা গুলোচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে। হিট স্ট্রোকের আর একটা সিমটম হচ্ছে পাতলা পায়খানা, মনে রাখার জন্য। এই বাইরে খাওয়া দাওয়া করলে এগুলো এখন হচ্ছে। অনেক সময় অজ্ঞানও হয়ে যাচ্ছে, সিনকোপ হয়ে যাচ্ছে। সিনকোপ মানে অজ্ঞান, ইংরেজি টার্ম, বাংলায় বলে অজ্ঞান, কেমন? তো তার মানে তার হাইড্রেশন ঠিক হয়নি, তার বডির মধ্যে যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড থাকে আর এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে, তার ব্যালেন্সটা হচ্ছে না। দু রকমের ফ্লুইড থাকে বডিতে, আইসিএফ আর ইসিএফ। ওকে, থার্ড স্টেজ যেটা, সেটা হচ্ছে আপনার হিট এক্সহশন আর সেন্ট্রাল ফ্যাটিগ। এইখানেই শুরু। কিন্তু ধরুন যারা অফিসে কাজ করছে, বাসে যাচ্ছে বা বাইক চালাচ্ছে, হোয়াট এভার, বাড়িতে ফিরল, আপনি দেখছেন কীরকম চুপচাপ হয়ে গেল মানুষটা, কথা কম বলছে, ক্লান্তি হচ্ছে, আর জিজ্ঞেস করলে বলছে আমাকে একটু শুতে দাও, তো বলছে মাথা ব্যথা করছে, তারপর হট করে বমি করলো, তখনই পালস প্রেশার ড্রপ করে, তখনই বিপিও ড্রপ করে, তাকে বলে হাইপোটেনশন, তখন হাইপোভলিমিক শক। তার মানে এতটাই ঘেমে সোডিয়াম বেরিয়ে গেছে, তখন আমাদের ডিজিনেস হয়। এবং একটা খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, আপনাদের ডেলি আপনারা দেখবেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, সারাদিন যদি আমরা ধরুন ডার্ক কালার জামা কাপড় পরি, কালো বা ডিপ নীল বা ব্লু, হোয়াট এভার, এন্ড অফ দ্য ডে ইউ উইল সি হোয়াইট মার্কস, মানে সাদা সাদা মার্ক জামায় আছে, তার ওগুলো কিন্তু নুন, দ্যাট ইজ সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড। তার মানে অতটাই আমি ঘেমেছি। গেঞ্জি ভিজে যাওয়া বা আন্ডার গার্মেন্টস মেয়েদের ভিজে যাওয়া, তারপরেই নাকে একটা সর্দি, বুকে চাপা একটা কাশির ভাব, তারপর থেকে জ্বর ভাব, এবং জ্বর তো আসবেই, জ্বর আসবে না, না জ্বর আসবেই এই থার্ড স্টেজ থেকে। এবং উল্টোপাল্টা কথা বলতে শুরু করবে, হ্যালুসিনেশন হবে, মানে বলবে যে আমি কোথায় আছি, আমি জানি না, তোমরা কে। তার মানে সোডিয়াম কম হলে এটা হয়। ফোর্থ স্টেজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে সিভিয়ার এক্সারশনাল এক্সহশন। তখন মানুষটার অচৈতন্য তো থাকবেই, এপিলেপসি হয়, মানে মির্গি হবে, তার হাত পা ঠান্ডা হয়ে যাবে, ব্লাড প্রেশার ড্রপ করে যাবে এবং ইউরিন কম হবে। এবং ইউরিন কম হওয়ার কারণ হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন। তখন কিন্তু আমরা এরকম দেখি রেনাল শাটডাউন হয়ে যায়, যাকে বলে অ্যাকিউট রেনাল ফেলিয়ার, একেআই। সেক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কি মেসেজ হচ্ছে,
প্রপার হাইড্রেট করা। এবার হাইড্রেটটা বুঝবো কী করে, তাই না? মানে কতটা জল স্যার খাবো? আপনার যা বডি ওয়েট বা বিএমআই, ওয়েট ডিভাইডেড বাই হাইট পার মিটার স্কোয়ার, আপনার যা ওজন অ্যাপ্রক্সিমেটলি ধরুন ইউ আর 50 kg or you are a 60 kg or a 80 kg, তো হাফ অফ দ্যাট ওয়াটার ইনটেক হ্যাজ টু বি দেয়ার। দ্যাটস আ ফর্মুলা। মানে 80 হলে 4 লিটার খাওয়া, 50 হলে 2.5 খাওয়া। এটা একটা অ্যাপ্রক্সিমেট বললাম, তো দ্যাট ইউ নো যে কতটা খাবো ওজন অনুযায়ী। আর একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে হিট স্ট্রোকেই, যেটাকে বলে আমাদের র্যাপডোমাইলিসিস। তার মানে কি হচ্ছে, শরীরে মধ্যে এত মাসেল এক্সহশন হয় তখন ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, ফলে সিপি ক্যাম্বে বলে একটা জিনিস, একটা এনজাইম যেটা ব্লাডের পরীক্ষা করি আমরা, সেটা বেড়ে যায়। এবং ইয়াং স্ট্রোক, ব্রেন স্ট্রোক মানে এটা অন্য, এটা কিন্তু ভেনাস স্ট্রোক খুব হচ্ছে। 25 বছর 28 বছর এলেও সিটি স্ক্যান করে দেখছি অচৈতন্য, সিজার হয়ে ঢুকে আছে, স্ক্যানে দেখি সেরিব্রাল ভেন থ্রম্বোসিস। এটা কিন্তু নর্মাল সেরিব্রাল স্ট্রোক নয়, এটা সিভিটি, যেটা ভেনাস থ্রম্বোসিস হচ্ছে। এমনি যে আমাদের সেরিব্রাল স্ট্রোক, আপনারা যে ব্রেন স্ট্রোক, সেটা আর্টারিয়াল স্ট্রোক, এটা কিন্তু ভেনাস স্ট্রোক, উইচ ইজ মোর ডেঞ্জারাস। সো কী মেসেজ দেব? লাইট জামা কাপড় পরুন, লাইট রঙের জামা কাপড় পরুন, ছাতা ব্যবহার করুন। আমি তো নিজেই চেন্নাই থেকে পাস, তো আমরা টক দই রোজ খেতে হবে। টক দই খেলে হজম ভালো হবে, তাড়াতাড়ি হজম হবে, এবং সেকেন্ড হচ্ছে ডায়রিয়া হবে না, হাইড্রেশন ভেতর পেটটাকে ঠান্ডা রাখবে। আর বাইরের জিনিস খাওয়া অ্যাভয়েড করা, বেশি ফ্রুটস খাওয়া, যেমন তরমুজ খেলাম, আপেল খেলাম, ফল, যে কোনো ফল, তাতে ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে। এই ই থাকলে মাসেল ক্র্যাম্প হবে না।